আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আপনারা শুনতে পাচ্ছেন, আমার মা বোন এবং মেয়েরা, আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আমাদেরকে যে আল্লাহ আশা বসার মতো তৌফিক দিয়েছেন, সময় এবং সুযোগ করে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনেতা, বিশ্বনবী, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এইজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, শুরুতে আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনুল কারীমের এই মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? কারা কারা দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখা, একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের আওয়াজ শুনে আর চেহারাগুলা দেখে মনে হচ্ছে যে আপনারা সবাই খুশি। আসলে কি আপনারা খুশি? ভাইজান একটু আওয়াজ দেন, আসলে আপনারা খুশি? আরে ভাই, খুশি তো হওয়ারই কথা, কারণ এই রকম জান্নাতের বাগানে সবাই আসতে পারে? কথা বলে না, আসতে পারে? আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ পাক যাকে পছন্দ করে, আল্লাহ পাক যাকে কবুল করে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দীগুলাই কোরআনের মাহফিলে আসতে পারে, ঠিক কি না? বাড়ি থেকে তো কত মানুষ বাসা থেকে বাহির হয়েছে যে আমরা চাঁদপাড়ার মাহফিলে যাচ্ছি, কিন্তু আয়েশা প্যান্ডেলে বসতে পারে নাই, দোকানে বসে আছে, চায়ের আড্ডাখানায় বসে আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি, ঠিক কি না? এই মাহফিলের বরকত সম্পর্কে দুইটা হাদিসের অনুবাদ বলে আমার মূল আলোচনা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে শুধু বলতে চাই, এই কোরআনের মাহফিলে আসলে কেমন লাভ হয়। নবীজি বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এমন একটা মাহফিলে যদি বসতে পারো এবং দুইটা নিয়ত করতে পারো, জোরে বলেন কয়টা নিয়ত? একটু আলোচনা বুঝলে আওয়াজ দিতে হবে, তাহলে সহজ হবে, সওয়াব হবে। বলেন কয়টা নিয়ত? নাম্বার 1, এক নাম্বার কথাগুলা শুনতে হবে আমলের নিয়তে। বলেন এক নাম্বার কি? আমলের নিয়তে। নাম্বার 2, 2 নাম্বার হলো আপনি শেষ মোনাজাত দিয়ে চলে যাবেন। নবীজি বলেন, এই দুইটা নিয়ত যদি করতে পারে, তার আমলনামার ভিতরে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, তার আমলনামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়েছে। আরেকটু